আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ওয়ালাইকুম কোন জায়গা আসসালাম। থেকে আসছেন? আমি ঢাকা থেকে এসেছি। এই যে আসছেন, যে আমাদের জাফলংয়ে আসলেন, কেমন লাগলো আপনার? যে ঘুরে আসলেন চা বাগান, খাসিয়াপল্লী, পাঞ্চুয়ারি বাগান, কিংবা এই যে পানিতে নামলেন, ছেলেরে গোসল দোয়াইলেন, কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, ভালো লেগেছে। তবে আমার মনে হয় যে পানি থাকলে আরেকটু বেশি পানি থাকলে ভালো লাগতো। তো এই জায়গায় আমার মনে হয় জুন, জুলাই, আগস্ট এই সময়ে এই জাফলংয়ে ঘোরা সবথেকে ভালো। তো আমরা এখন ফেব্রুয়ারিতে এসেছি। তো সেজন্য আমরা পানিটা বেশি পাইনি। পানিটা বেশি পেলে আমার মনে হয় আরো ভালো লাগতো। নৌকাটায় অনেকক্ষণ থাকতে পারতাম, ছবি তুলতে পারতাম। তার কারণ পানিতে সবসময় আমাদের আসলে ঢাকায় থাকি, যাওয়া হয় না। আর বাচ্চারাও উপভোগ করে। তো পানি কম থাকার কারণে একটা যেটা উপকার হয়েছে সেটা হলো আমার ছেলে পানিতে গোসল করতে পেরেছে। বেশি পানি থাকলে হয়তোবা আমি পানিতে নামানোর সাহস পেতাম না। এটা এক সাইড দিয়ে ভালো হয়েছে। আর মানে চা বাগান এই সময়ের জন্য চা বাগান আসলে অতটা পারফেক্ট না। যখন বর্ষাকাল তখন ভালো পাতা-টাতা থাকতো। এই সময় তো ডগাগুলো সব ছেঁটে দিয়েছে। তো অতটা চা বাগানের সৌন্দর্যটা আসলে এই সময় নাই। তার মানে আপনি বলতেছেন যে এখন না এসে জুন জুলাইতে আসলে পুরো জুন, পারফেক্ট থাকতো। জুলাই, আগস্ট, ঠিকই আছে তো সর্বোচ্চ সেপ্টেম্বর পর্যন্ত আসা যায়। যে ওই টাইমে তারপরে তো লোকজন বেশিও থাকে আমাদের জাফলংয়ে থাকে। পুরো সিলেট বিভাগে যতগুলো স্পট আছে সবগুলো স্পটে আপনি জুন জুলাইতে আসলে রাইট, পারফেক্ট রাইট। থাকে, ওইটাই দেখতে সুন্দর লাগে। মেইন কথা হচ্ছে বর্ষাকালে আসতে হবে আপনাকে। আচ্ছা, এত সুন্দর যখন বক্তব্য পানি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ।